পারি এটা আমি এই পেজের উপরে রাখলাম, যদিও নতুন পেজ নিতে হয়, কিন্তু আমি আপাতত নতুন পেজ নিলাম, যেটা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই রয়েছে। তো এখান থেকে কি করব, এটা নিয়ম আবার একটু অন্যরকম করব। দেখেন এখান থেকে টাইগারটাকে আমি সিলেকশন করলাম, কন্ট্রোল সি কপি, এখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি প্রেস করে এটাকে মোটামুটি বড় করে দিতে পারি। তো এই লেয়ারের অপাসিটি আমি আগে কমায় রাখবো, কারণ আমরা কতটুকু আমাদের প্রয়োজন ততটুকু তো দেখা তো লাগবে। তো আমি এখানে যতটুকু আমার প্রয়োজন ততটুকু এইভাবে রেখে দিলাম, বুঝছেন? দিলে তো হবে না, হ্যাঁ রেখে দিলাম। আচ্ছা, এখন যেটা করণীয় সেটা হচ্ছে অপাসিটি ফুলি করে দিলাম। এইখান থেকে আমার শুধুমাত্র লাগবে গ্লাস সিলেকশন। তাহলে টাইগারের এই লেয়ারটাকে নাম করে সানগ্লাসের লেয়ারের কাছে ক্লিক করে গ্লাসটাকে সিলেকশন করে নিব। ফ্রেম না, অনলি গ্লাস। এখন কি এটাকে আবার অন করলাম, কারণ এই যে গ্লাসটা সিলেকশন করলাম এই গ্লাসের মাপেই তো আমাকে সবকিছু মুছে দিতে হবে। তো এখন কন্ট্রোল শিফট আই ইনভার্ট, টাইগারের লেয়ারের উপরে ক্লিক, ইরেজার টুল এখান থেকে নিব, হার্ডনেস ব্রাশ নেবে, কিন্তু হার্ডনেসটাকে কমাই দিতে হবে। এই ছোট ছোট সেটিং গুলো মাথায় রাখবেন। মানে আমরা হার্ডনেস দিয়ে যদি মুছে দিতাম তাহলে প্রপারলি মুছে যায়, বাট আমি চাচ্ছি যে প্রপারলি মুছবে না, হালকা হয়ে মুছবে। কিন্তু যদি সফটনেস নিতাম তাহলে বেশি হালকা হয়ে যায়। এর জন্য কি করছি, হার্ডনেসটা নিয়েই হালকা একটু কমাই দিলাম। এবার মনে করেন যে মোছামুছি শুরু করে দেন, এদিক থেকে টানাটানি শুরু, যা কেটে যায় যা, এইভাবে আবার মুছে দিয়ে না। মানে এইদিকে আবার আসার সময় এদিকে একটু মানে ছবিটা জুম করে নেবেন, ব্রাশের সাইজটা ছোট করে এদিকে জাস্ট ব্যাকগ্রাউন্ড এভাবে দেখে দেখে মুছে দিবেন। খেয়াল রাখবেন টাইগার যেন না মুছে যায়। আগেরবার মাছিতে মানে মাছির ছবির ক্ষেত্রে ওইখানে যদি আমরা যদি ওই সিলেকশন না করে যদি শুধুমাত্র এরকম ইরেজার করে কাজ করতাম এটাও হইতো, কিন্তু ওইটার থেকে ওই ছবির ক্ষেত্রে এটা একটু কঠিন হয়। আবার ওই ছবিতে যেরকম কাজ করছে আপনি চাইলে এই ছবিতেও এরকম কাজ করতে পারেন, হ্যাঁ সিলেকশন করে। কিন্তু যেহেতু আপনার জঙ্গল সিনারি তো লাগবে, তাহলে জঙ্গলটাকে ওইখানে আলাদাভাবে আপনার অ্যাডজাস্ট করা লাগবে। ব্যাস হয়ে গেল, কন্ট্রোল ডি ডিসলেক্ট। বুঝলেন? হ্যালো, এরকম ছোট ছোট টাইপের অনেক ডিজাইন আছে, যে গুগলে যদি 3D ম্যানিপুলেশন লিখে যদি সার্চ দেন, দেখেন এই ফোন নিয়ে কত কত রকমের আইডিয়া আছে। ফোনের ভিতরে দেখেন কত কিছু হয়ে যাচ্ছে, ফোনের ভিতরে বিল্ডিং ফিলিং ফোনের ভিতরে সব হয়ে যাচ্ছে। এই যে এইগুলো একটা রাস্তার ছবি, এরকম ন্যাচারাল একটা ছবি নিচ্ছেন রাস্তাটা, মানে এখানে টোটাল দেখেন এই টোটাল ছবিটা বলেন কোনটা, এইটা আর এই যে ভিতরে যেটা দেখতেছেন এই হচ্ছে মূল ছবি। পরে একটা ফ্রেম অ্যাড করে এই মূল ছবির চারপাশে এদিকে হয়তো অন্য কিছু থাকতে পারে, সেই জিনিসগুলো মুছে দিই। মুছে দিয়েছি, দুইটা গাছ গুগল থেকে ডাউনলোড করে বসাই। ইজি, সবই ইজি কাজ। রিলেটেড ম্যানিপুলেশন। তারপরে যে একটা কি বুঝলেন, সবই সহজ কাজ, কিন্তু আপনারা একটু কঠিন বানাই দেবেন। এখন